নমস্কার, আমি বাসন্তী নতুন রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আমি একটা গ্রামাঞ্চলের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটা গ্রামাঞ্চলের দিকে বেশিরভাগ বাজারে বা মেলায় বা বাড়িতেও বানিয়ে খেতে দেখা যায়। তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি। তো এখন মোবাইলে রেসিপি দেখে সবাই বাড়িতে বানানোর চেষ্টা করছে। তাহলে চলুন। এই পেঁয়াজটা হচ্ছে আমাদের বাগানেরই পেঁয়াজ। তো গাছ বেরিয়ে যাচ্ছে, তো সবাই বাড়িতে বলছে যে পেঁয়াজি করো। তার জন্য ভাবলাম পেঁয়াজিটা তাহলে আপনাদের সঙ্গেও শেয়ার করি। সেই জন্যই আমার এই পেঁয়াজিটা বানানো। তো দেখুন কিভাবে গাছ বেরিয়ে গেছে। তো ছোট হলেও পেঁয়াজিটা হবে, দেখুন কিভাবে বেরিয়েছে। তো আমাদের পেঁয়াজের যে গাছটা আমি এই বছরই যে হবে আমি আপনাদের দেখাবো, বাড়িতেই বানানো হয়। তো এইরকম ছোট সাইজের, সেই জন্য গাছ বেরিয়ে গেছে। তো এরপর পেঁয়াজের খোসাটাকে আমি ছাড়িয়ে পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। এর ছালটা শুকিয়ে গেছে, সামনের বছরের পেঁয়াজ তো তার জন্য ছালটা এরকম তুলতে একটু কষ্ট হয়। আর আগে থেকে যদি জল দিয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে খুব তাড়াতাড়ি হয়, খোসাটা ছেড়ে যায়। তো দেখুন পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটাকে খুব সরু সরু করে কুচিয়ে নিতে হবে পেঁয়াজি করতে গেলে। তো দেখুন এই রকম সরু সরু করে কেটে নিয়েছি। তো আমার পেঁয়াজ আগে থেকেই কেটে রাখা ছিল অনেকটা, আর সামান্য পরিমাণে আমি কেটে নেব। দেখুন সবগুলো কাটা হয়ে গেছে। এরপর এই পেঁয়াজের মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি কয়েকটা কোচানো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে চান ঠিক সেই রকমভাবেই দেবেন। এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দিলে স্বাদটা খুব ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি রান্নার লবণ। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জোয়ান। তো জোয়ানটাকে হাত দিয়ে এরকমভাবে দলে তারপর দিয়ে দেবো। এই জোয়ানটা দিলে হজমেরও কাজ তাড়াতাড়ি হয়, আবার মুখে পড়লে খুব খেতেও ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গুঁড়ো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি আমার সেই সিক্রেট মশলা হাফ চামচের মতো। এরপর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে একটু বেশি পরিমাণেরই দিতে হবে। এরপর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। যেহেতু লবণ দেওয়া আছে, মেখে নিলে খুব সুন্দর নরম হয়ে যাবে আর হালকা জল বেরিয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি 6 চামচের মতো বেসন। কত সুন্দর পেঁয়াজটা নরম হয়ে গেছে দেখুন। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 6 চামচের মতো বেসন। তো আপনারা যেরকম পেঁয়াজ দেখবেন ঠিক সেরকমভাবেই বেসনটাকে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিচ্ছি আমি 3 চামচ। আপনারা যতটা বেসন দেবেন তার হাফ চালের গুঁড়ো দেবেন। এরপর ভালোভাবে আবারও হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে একটুও জল ব্যবহার করা যাবে না, এই পেঁয়াজ থেকেই জলটা বেরিয়ে যাবে আর সুন্দর বেসন আর চালের গুঁড়োটা মিশে যাবে। দেখুন কিছুক্ষণ মাখার পরে কত সুন্দর মিশে গেছে আর এই রকমভাবে রেডি হয়ে গেছে ভাজার জন্য। তো এরপর আমি হাতটা পরিষ্কার করে আমি গ্যাসের ধারে চলে যাব। দেখুন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো ডুবো তেলে ভাজবো, তার জন্য পরিমাণ মতোই তেল দিতে হবে। আর পেঁয়াজটা ঠিক এরকম সাইজ করে নেব। এটা গোল করে সমান করার দরকার নেই, যেহেতু পেঁয়াজি হবে তার জন্য এরকম থাকলেও চলবে। ঠিক আমি এই 3 আঙ্গুলে নিয়ে ঠিক এই রকমভাবে ছাড়বো ডুবো তেলে। তো পুরো তেলটার মধ্যেই আমি এই রকমভাবে ছেড়ে দেব। দেখুন সবগুলো ছেড়ে দিয়েছি। তো এরপর আমি খুন্তির সাহায্যে নেড়ে নেব। ঠিক অন্য পিঠটা উল্টে দেব, পেছন পিঠটা সামনের দিকে করব। এই রকমভাবে সবগুলোকেই আমি উল্টে দেব আর বেশ লাল লাল করে ভেজে নেব।
অনেকেই বলে যে পেঁয়াজিটা নরম হয়ে যায়, মুচমুচে হয় না। চালের গুঁড়োটা দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে আর অনেকক্ষণ পর্যন্তও মুচমুচে থাকবে, খেতে ভালো লাগবে। দেখুন কতটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। আর কিছু সময়ের জন্য আমি ভেজে নেব। রেডি হয়ে গেছে, তুলে নেব। তো আমাদের বাড়িতে এতটা লাল করে কেউ খেতে চায় না, তার জন্য আমি ঠিক এই রকম অবস্থাতেই তুলে নেব। আপনারা চাইলে একটু লাল করেও ভেজে নিতে পারেন। তো এরপর একটা ছাঁচের সাহায্যে আমি তুলে নিচ্ছি। তেলটা ঝরে গেছে, এরকম সাইড করে ধরে রাখলে প্যানের গায়ে তেলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে। এরপর একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর সবগুলোকেই আমি এইরকমভাবে ভেজে নেব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব দুর্দান্ত লাগে। আপনারা এইরকমভাবে বানিয়ে খাবেন। শীতের দিনে গরম গরম পেঁয়াজি খেতে খুবই ভালো লাগে। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার।